প্রত্যেককে নমস্কার। নারদ টিভি ইউটিউব ফেসবুক পেজে প্রত্যেকে স্বাগতম। খুব দুঃখের সহিত ভিডিওটি করতে হচ্ছে। গত মঙ্গলবার অর্থাৎ কাশ্মীরের পেহেলগাঁও বৈশরণ উপত্যকায় যে তৈয়ব জঙ্গি অর্থাৎ টেররিস্ট অ্যাটাক হয়েছিল তার চিত্র তুলে ধরেছি সরাসরি। দেখতে পাচ্ছেন খুব কিন্তু ভয়াবহ পরিস্থিতি এবং লজ্জাজনক। ইন্ডিয়ানের 25 জন, নেপালের 1 জন এবং বিদেশি টোটাল 27 জন নিহত হয় এবং আহত একাধিক। তার মধ্যে 2 জন রয়েছে আমার পশ্চিমবাংলার কলকাতার বাঙালি 2 জন পর্যটকও কিন্তু নিহত হয় এবং মৃত্যুদের মধ্যে 27 জনের মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 5 দিন আগে কিন্তু এই ভদ্রলোকের বিয়ে হয়, সে কিন্তু টেরিস্ট যে মৃত্যু হয়। এই ফুটেজ হচ্ছে কলকাতার, তার কিছুটা অংশ তুলে ধরবো সেই জঙ্গিদের হানায় কাশ্মীরে, সেই কিছুটা ফুটেজ তুলে ধরছি ফটোর মাধ্যমে। টেরিস্ট অ্যাটাকের পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রদক্ষিণ করেন এবং আহতদের দেখতে যায় হাসপাতাল। এবং খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে এই জঙ্গিরা কিন্তু গুনে গুনে তারা লক্ষ্য হিন্দুদের উপর কিন্তু আক্রমণ চলেছে। তাদের হিন্দুদের চিহ্নিত করার জন্য অনেকের কিন্তু প্যান্ট খুলে হিন্দু চিহ্নিত করার পরে গুলি মারা হয়েছে। খুবই লজ্জাজনক এবং নিষ্ক্রিয় এই ঘটনা। আমরা জানি জঙ্গিদের কোনো জাতি হয় না, কিন্তু এখানে হিন্দুগত সেই জাতি খুবই মর্মান্তিক। এই হচ্ছে তাদের জঙ্গিদের ফটো। লস্কর-ই তৈবা কিন্তু স্বীকার করেছে এই হচ্ছে মৃত 2 জন জঙ্গি, তারা কিন্তু বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করেছে। এই হচ্ছে তাদের স্ট্যাচুর মাধ্যমে কিন্তু ফটো প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে তাদের ফটো। এবং নতুন দিল্লির বড় পদক্ষেপ, 48 ঘন্টা সময় দিয়েছেন ভারত থেকে পাকিস্তানিদের যাওয়ার জন্য। দেখা যাক কি হয়। ভারত মাতায় কি জয়। খুব লজ্জাজনক ঘটনা। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। আপনারা ভারতীয় হলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং মতামত জানাবেন। এই ব্ল্যাক ডে নামে পরিচিত হবে এই দিনটি। হলো ভারত মাতায় কি জয়।